হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো পটল দেখে ভাবছো কি ভিডিও দিতে চলেছি? দেখো, একেবারে নতুন একটা রেসিপি। তো ভাবলাম আমি এটা করছি আর তোমাদের সাথেও শেয়ার করি যে কিভাবে বানাচ্ছি। তো তোমরা সবাই পটলের তরকারি, পটলের অনেক কিছু খেয়েছো। তো দেখো, আজকে আমি বানাবো, হ্যাঁ, থাম্বনেল দেখে তোমরা ঠিকই বুঝতে পেরেছো, এটা আমি বানাবো পটলের ভাপা। দেখো এটা খেতে কেমন। তো ভাবলাম, এই যে দেখো, তার জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর এই যে মিক্সিতে সরষে নিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ এটা একটু ঝাল ঝাল হবে। আর টমেটো দিয়েছি। আর এটা নিরামিষ করব, সেই জন্য আজকে নিরামিষ দিনে করব, সেই জন্য এটা পেঁয়াজ টিয়াজ দিইনি। তোমরা যখন করবে অন্য দিন তখন পেঁয়াজ দিতে পারো। তো আমি নিরামিষ বানাবো, তাই ভাবলাম কি বানাবো, তাহলে এটাই একটা বানাই। দেখো, সরষের সাথে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর টমেটো আর সরষে বেটেছি, নুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা তো বেটেই দিচ্ছি, আমি শুকনো লঙ্কা খুব কম ইউজ করি। তো দেখো, বাড়িতে যা কিছু থাকা উপকরণ দিয়ে ভাবলাম একটা নতুন রেসিপি বানাই। দেখো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এটা মিক্স মশলা দিয়ে দিলাম একটু। এবারে সবগুলো একসাথে মিক্স করে নেব। নিরামিষ দিনে তোমরা এটা বানিয়ে খেয়ে দেখতে পারো, ভাতের সাথে পুরো একেবারে জমে যাবে। পটল দিয়ে তো অনেক কিছু হয়। তো সব এই গ্রীষ্মকালে তো পটল, ভেন্ডি, এগুলোই নানা রকম সবজি পাওয়া যায়। তা ভাবলাম একেবারে একটা নতুন রকমের কিছু করি, অনেক সময় অনেক রকমভাবে খাওয়া হয়। তো দেখো, সেই জন্য আমি এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, ওইদিকে মশলাটা রেডি রেখে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো, গরম হয়ে গেল। দেখো, এবার তেল দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা পটলগুলো এক একটা করে করে ভেজে নেব। তার জন্য পটলগুলোতে আমি নুন হলুদ সব গুলিয়ে নিয়েছি। দেখো, এবার পটলগুলো আমি ভেজে নেব। দেখো, পটলগুলো ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, প্লিজ কথার মাঝে ভুল হতে পারে, বন্ধু মনে করে ক্ষমা করে দিও। দেখো, তেলেতে পটলগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে। তোমরা নিরামিষ দিনে এইভাবে, অনেকেই নিরামিষ খায়, কারণ আমিষ অনেকেই খায় না। তো নিরামিষ দিনে তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। তো শনিবার দিন আমি বানিয়েছিলাম এটা। তো দেখো, এই যে পটলগুলো, দেখো ভাজা পটলগুলো এই টিফিন কারের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। অনেকেই পটল দেখলেই না খেতে চায় না। তো ওই যে দেখো, আমার মেয়েও পটল খায় না, তো সেই জন্য ভাবলাম অন্য রকম করে করি, তারপরেও কিন্তু সেই দিনে খেয়েছিল। তোমরাও এইভাবে বানাবে, দেখবে বাড়ির সবাই চেটে পুটে খাবে। আর এই দেখো, সরষে সব কিছু মশলাটা দিয়ে রাখা ছিল, ওটা বাটা মশলাটা আমি ওর সাথে দিয়ে দিলাম টিফিন কারেতে। ওটা তোমরা দেখলে নুন টুন সব কিছুই দেওয়া আছে। দেখো, বাটিটায় যে লেগেছিল সেটা একটু জল দিয়ে ওটা আমি উপরে দিয়ে দেবো, কারণ ওটা তো ভাববে, একটু জল তো লাগবে, না ছাড়া লেগে যাবে। তা আমি এটা নিরামিষ দিনে বানিয়েছিলাম, তাই পেঁয়াজ রসুন সবগুলোই কিছু মানে দিইনি বাটার সঙ্গে। দেখো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর উপরে একটু সরষার তেল দিয়ে দিলাম। এবার ঢাকনাটা আস্তে আস্তে করে লাগিয়ে নেব। আমার এই যে টিফিনের ঢাকনাটা না একটু প্রবলেম হয় খোলার সময়, সেই জন্য ওটা আস্তে আস্তে একটু বসাতে হয়। দেখো, টিফিনটা লাগিয়ে নিয়েছি। আর কুকারে না সেদিনে ডাল করেছিলাম, তো ভাবলাম ডালটা আজার করে নিই, তারপর ওই কুকারটাতেই আমি আবার এটা করে নেব। জল দিয়ে দিচ্ছি ওই কুকারে। আমাদের নিরামিষ দিনে বেশিরভাগই মুগের ডাল হয়, তো মুগের ডাল করেছিলাম আর এটা বানিয়েছিলাম। দেখো, এটা টিফিন কারটা মাঝখানে বস করে দিলাম জল দিয়ে। এবার আস্তে আস্তে কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে নেব।
ওখানে ঢাকনাটা লাগিয়ে নিয়েছি। এটা চাপিয়ে 3টা সিটি ফেলেছি। তারপর দেখো এটা আমার হয়ে গেছে। এই দেখো দেখতে কি সুন্দর হয়েছে না? খেতেও সত্যি খুব সুন্দর হয়েছিল। দেখো এটা পটল ভাপা বানালাম। তোমাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু শেয়ার করে দিও। ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, কালারটাও খুব সুন্দর হয়েছিল। টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।